শুভ সকাল বন্ধুরা। আজকের আমি ডিম ভাজা করে বেগুন রান্না করেছিলাম, তা খুব মজা লেগেছিল। আর এখানে রান্না করেছি চিকেন দিয়ে আলুর একটা ঝোলের তরকারি। আজকে বোন আর মেয়ে দুটো মিশন থেকে বাড়িতে আসবে তাই। আর এইদিকে দেখুন, আজকের নতুন যে কারখানাটা করা হয়েছিল সেই কারখানার গেট গ্রিলগুলো লাগাতে এসেছে। তা এগুলো লাগাবে। তারপরে লাগানোর পরে কেমন হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর কাছে তো অনেকটা কাঁঠাল হয়েছিল, এর আগে অন্য ভিডিওতে আপনারা দেখেছিলেন। আর এই দেখুন, এই কাঁঠালটা একদম কিভাবে ফেটে গিয়েছে। আরও কয়েকটা দেখছি এইভাবে ফেটে গিয়েছে। ওদের আসতে দেরি হচ্ছিল বলে আমি আর ছেলেটা ভাত খেয়ে নিয়েছি। ব্যাস, ওরাও চলে এসেছে। ওরা এবারে গোসলটা করে নিক, তারপরে ওদেরকে আমি খেতে দেব। আর এই দেখুন, যে ফাটা কাঁঠালটা আগের দিন দেখিয়েছিলাম, একদিন পরে দেখলাম কাঁঠালটা পেকে গিয়েছে। আর বোন আসার পর থেকে ও বলছিল যে ও গাছে পাকা কাঁঠাল কখনো খায়নি। যাই হোক, ওর ভাগ্যে ছিল এই যে গাছে পাকা কাঁঠাল ও খাবে। এর আগে খেয়েছে, তবে গাছে পাকার নয়, কার্বাইড দিয়ে পাকানো বা বাড়িতে রেখে দেওয়ার পরে পেকে যায় এরকম কাঁঠাল খেয়েছে। এবার এই কাঁঠালটাকে ভেঙে সবাইকে খেতে দেব। আর এত বড় কাঁঠাল তো আমরা খেতে পারবো না। একটু এর ওর ও দেব, তারপরে আমরাও একটু খাবো। এর একটু তেল হাতে দিয়ে নিক, বোন ভাঙবে আর আমি এখানেই দাঁড়িয়ে আছি। দেখা যাক, কাঁঠালের কগুলো কিন্তু খুব ভালো হয়। এই কাঁঠালের কগুলো শক্ত শক্ত আর মচমচে আর বড় বড় হয়। এত পরিমাণে পুষ্ট হয়ে যায় কাঁঠালগুলো যে ফেটে যায়। এই দেখেন কি বড় বড় ক, আর একদম মচমচে ছিল খাজা ক। খেতেও কিন্তু খুব সুন্দর মিষ্টি। আরও কয়েকটা কাঁঠালের গাছ ছিল আমাদের এই পুকুর কাটার সময়, তখন একটা গাছ কেটে ফেলা হয়েছে। কারখানা ঘর করার সময় দুটো তিনটে গাছ কেটে দেওয়া হয়েছে। এখন মাত্র এই একটাই কাঁঠাল গাছ আছে। তার যথেষ্ট পরিমাণে তাতে যা কাঁঠাল হয় আমাদের খেয়ে ভালোভাবে আরও এর ওর আমরা দিতে পারি। এই দেখুন কি বড় বড় আর মচমচে ক। আর লোভ সামলে আমি আর থাকতে পারলাম না, তাই আমিও একটা তুলে নিলাম খাওয়ার জন্যে। এই দেখুন, পুরো কাঁঠালের কগুলো তুলে নেব, নিয়ে কারখানা সবাইকে একটু দেব। আর আমরা একটু খাবো, আর একটু হচ্ছে কি আর কার দেয়া যায় সেটা দেখব। এখনো বেশ অনেকটা আছে। এই দেখুন, প্রায় এগুলো লাগাতে গিয়ে ওদের বিকেল হয়ে গিয়েছিল, চলে গিয়েছে। আর এই দেখুন, তারপরে আমি এসে দেখছি যে কেমন দেখাচ্ছে গেট গ্রিল লাগানোর পরে। বেশ সুন্দর লাগছে। কোনোভাবে মাল যাতে চুরি না হয় সেই জন্যে এই দিকের দরজাগুলো এরকমভাবে করেছি। আর এই দেখুন, সারা উঠোনটা এখন কেমন, চারিদিকে উঠোন এসে ছাঁট পড়ে আছে। এইগুলো হচ্ছে কি তুলে ফেলে দিতে হবে। অনুষ্ঠান করা হয়েছিল আর বৃষ্টি তো হয়েছিল তার আগের দিনে প্রচুর পরিমাণে। জায়গাটা ভিজেছিল বলে এরকমভাবে ছাঁট বিছিয়ে দেওয়া হয়েছিল, দিয়ে তার উপরে বসার ব্যবস্থা করেছিল। কাজের চাপে রান্না করার সময় হয়নি বলে হোটেল থেকে একটু মাংস নিয়ে এসেছে, আর বাড়িতে শুধু ভাত চাপিয়ে দিয়েছি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।